হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাছে আম হয়েছিল। তা পূজার বাবা ছুটি ছাটা পাচ্ছিল না, অনেক দিন ধরেই বলছিলাম আমগুলো একটু পেড়ে দাও, একটু আচার বানাবো। তা ও দুদিন ছুটি নিয়েছিল, মানে ওর ছুটি পাওনা ছিল, সেই জন্য বললো ছুটিগুলো নিয়ে নিতে হবে, নাহলে ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য দুদিন ছুটি নিয়েছিল, তা বললাম তাহলে চলো আমগুলো পেড়ে দাও। সেই দেখো চলে গেছি, যেমন কথা তেমন কাজ। ওই যে লাঠি নিয়ে, এবার লাঠিটা তো সেরকম ভালো না, একটা লোহার লম্বা লাঠি এটা, তো ওটা দিয়ে অনেক হুন্ডি করে পড়েছিল, অনেকগুলোই আম পেড়েছে সামনাসামনি যেগুলো ছিল। এবার ওপরের ডালে যেগুলো আছে ভিতর ভিতর পারতে পারছে না। তাও ওই দেখো, ওই যে এইগুলো নিচের দিকে ছিল, ওই লাঠিটার মাথাটা একটু বেঁকিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে বেঁকিয়ে নিয়েছিল। ওইটা দেখেই টেনে টেনে করে করে ওই সামনেরগুলো পেড়ে দিয়েছিল। এই দেখো এক থুলো আম ঝুলছে ওখানটা। তা আমি ওকে বলছি এইটা তুমি করো, ওইটাই ভালো এসে যাবে, পুরো একসঙ্গে থুলোটা রয়েছে তো সেরকমই ওরমভাবে পেরে দিল। এবার নিচ থেকে আমি আবার সেই ঝুড়ি নিয়ে, এই দেখো না চারদিক ছিটকে গেছে, কিন্তু দেখলাম আমগুলো পড়ে না, কিছু কিছু আম ফেটে যাচ্ছে, থেতলে যাচ্ছে, ইটে ফিটে লাগছে, লেগে লেগে থেতলে যাচ্ছে। ওই যে এই দেখো না এদিক ওদিক সব পড়েছে, পড়ে পড়ে কিছু অনেকগুলোই আম ফেটে গিয়েছিল। ওই জন্য ও বললো ছেড়ে দাও, এরমভাবে আর পারা যাবে না। এই যে আমি সব কুড়িয়ে নিয়েছি, বেশিরভাগ ফাটাগুলো ওই জন্য এবার রাখাও যায় না, ফাটা মারা। সব আমের তো আচার করাও সম্ভব না, অতগুলো আমের। ও লাঠি সোটা রেখে দিল, দিয়ে আমাকে করলো ব্যাগ এনে দাও, দিয়ে ওই দরজা গ্রিলটা দিয়ে বেয়ে পাঁচিল দিয়ে পাঁচিলে উঠেছে। আর ওইখানটা আমার টগর ফুলের গাছটা আছে, সেই টপকে টাপকে করে ওই দেখো হাত বাড়িয়ে বাড়িয়ে ব্যাগ নিয়েছে, নিয়ে ব্যাগের মধ্যে রাখছে আমগুলো পেড়ে পেড়ে। বললাম ভালোই হলো একদিকে, আবার ভয়ও লাগছে। আমি বললাম যে একটু সাবধানে, কারণ দেখো বয়সটা তো হয়েছে, সেটা তো মাথায় রাখতে হবে। তার উপর ওর সুগার আছে, তারপর বাঁ হাতটা ওঠে না ওপর দিকে, ওর ফরেন শোল্ডার আছে, মানে পুরো ওপরে তুলতে পারে না হাতটা। ফরেন শোল্ডারের হওয়ার পর থেকে খুব কষ্ট পাচ্ছিল, তবে যাক তোমাদের আশীর্বাদে এখন ওর হাতটার যন্ত্রণাটা কমেছে, কিন্তু মানে তুলতে খুব কষ্ট হয়। ওই দেখেছো ওই হাতটাও ওপর দিকে তুলতে পারে না, ডান হাতটা যেরকম উঠছে তো ওটা ওঠে না ওর। যাই হোক ওরকম করে ওখানে ওই যে অনেকগুলো অশ্বত্থ গাছ বেরিয়েছিল, সেগুলোকেও কেটে দিল, আমাকে বললো কাটারি দাও। আর আমি বাকি আমগুলো, ব্যাগটা ওর কাছে, ঝুড়ির যে আমগুলো নিয়ে এসে বালতিতে ভিজিয়ে দিয়েছিলাম জলে, কারণ আচারের আম তোমাকে আগেই ধুয়ে নিতে হবে। ভিজিয়ে দিয়ে এই যে কিছুক্ষণ ভেজার পর রোগড়ে ধুয়ে, এই দেখো ভেজার পর ধুয়ে তুলে নিয়েছিলাম ঝুড়িতে করে তুলে। আর ও সেই ওপরে বসে বসে তখন ওই গাছের এগুলো কাটছে, অশ্বত্থ গাছ যেগুলো হয়েছিল ওগুলো কাটছিল। আমি চলে এসেছিলাম, সে আমি একবার করে আওয়াজ দিচ্ছি, তুমি নেমে এসো, নেমে এসো, রোদ্দুর উঠেছে, নেমে এসো। তাহলে আমি আবার বঁটি নিয়ে বসে গেলাম, যে ভালো রোদ আছে, তাহলে কেটে রোদে দিয়ে দিই, নুন হলুদ মাখিয়ে তো একটু রোদ খাওয়াতে হবে। আর এটা আমি মিষ্টি আচার বানাবো, কারণ গত বছর থেকে মশলা আচার পড়েই রয়েছে, সেরকম খাওয়া হয়নি। মাঝে মধ্যে ওর বাবাই একটু খায়। এবার আমগুলো তো পাক ধরে গেছে, মানে রং এসে গেছে রীতিমতো আমগুলোয়। আর এই গাছের আমগুলো কি বলো তো, আমি যে রেখে দেবো যে পাকা খাবো, মিষ্টি এমনি, কিন্তু একটা আমও তুমি ভালো পাবে না, ভেতরে পুরো পোকা হয়ে যাবে। মানে এত সুন্দর আমগুলো দেখতে করতে। এই গাছটা লাগিয়েছিল আসলে আগে যারা ছিল নিচে, ওনারা লাগিয়েছিল। এবার এখন দেখভাল আমাকেই করতে হয়। এই যে আমি আগে ছাড়িয়ে নিয়েছিলাম, তাও যেন এই আম কাটতে গিয়ে আমার আবার বাঁ হাতের বুড়ো আঙুলটা কেটে গিয়েছিল। সেই আমার ছেলেকে বললাম কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে যে নুন দে। আর এই দেখো আমার ছেলে ওই আমটা নিয়ে এসে বলছে, মা দেখো এটা কি আম না লেবু, পুরো গোল লেবুর মতো। বলে সে আমার হাতে নুন দিয়ে চেপে ধরেছিলাম। আমি একটু আধটু যদি কেটে যায়, হাত টাতগুলো অনেক সময় নুন দিয়ে চেপে ধরি, পরে না ওই মানে যেহেতু লোহায় কাটা ওই বিষটা হয় না, মানে বিষিয়ে যায় না জিনিসটা, ওটা কম হয়। বলে এই যে 2 ঝুড়ি আম কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি ওই ঝুড়িতেই মাখিয়ে দিই। আর তোমরা যদি কেউ কোনো সময় ছোলার আচার বানাও, তাহলে মানে এই যে আমে যে নুন হলুদ মাখানো হচ্ছে, এইটা যদি একটা পাত্রের ওপর রেখে দাও, যে জলটা বেরোয় ওই জলটার মধ্যে ছোলা ভিজিয়ে আচার করলে খুব ভালো হয়। মানে আচারের যে টক ভাবটা, সেটা ওই ছোলাটার মধ্যে এসে যায়। কারণ আমরা আগে যখন চেঙ্গাইলে কোয়ার্টারে থাকতাম, আমরা এরকমভাবেই ছোলার আচার বানাতাম, যেই আমের জল দিয়ে ছোলা ভেজাতাম। এই 2টো ঝুড়ি মাখি আর আমি রোদে বসিয়ে দিয়ে এসেছিলাম, ওই রোদটা খাইয়ে নিয়েছিলাম পুরো, কারণ এতে তার বেশি রোদ খাওয়াতে লাগে না। আর এই দেখো আখের গুড়, কারণ আচার মিষ্টি আচার করতে গেলে আখের গুড় দিয়েই করতে হয়। আর এই যে সেই ঝুড়ির আম, রোদ খাওয়ানো আম, এই যে রোদ খেয়ে এরকম হয়ে গেছে। আর কড়া বসিয়ে দিয়েছিলাম, এতে তো জল বেশি লাগে না, অল্প একটু জল দিয়ে আর ওই গুড়টা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে।
আর এটা বড় কড়া ছাড়া হবে না, সেই বড় কড়াটা আবার একটু ছিল, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর বসালাম। মেয়েকে বললাম মা একটু আয়তো। আর গুড়টা ওর বাবা আগের দিন রাত্রে এনে রেখেছিল, সেই 2 কিলোর মতো গুড় এনে রেখেছিল। 2 কিলোটা পুরো লাগেনি, অল্প একটু রয়ে গেছিলো, ওই শখানেক সরের মতো রয়েছে, বাকিটা পুরোই লেগে গেছে। কারণ অনেকগুলোই আম, ওখানে 2 ঝুড়ি কাটা আম, মানে ওখানে অনেকটাই আম আছে। আর এই যে গুড়টা ফুটে গেছে, আর আমি একটু গোটা শুকনো লঙ্কা দিই আচারে, সেই গোটা 10 লঙ্কা দিয়েছি, দিয়ে আর যেহেতু ফুটে গেছে গুড়টা, আমগুলো সব দিয়ে দিলাম এক এক করে। ছেলে মেয়েরা খুব একটা খায় না, একটু আধটু খায়, আর বাবার ওই জন্য বলেই ছিল যে বানাতে হবে না। এবার কষ্টও তো লাগে, আমগুলো নষ্ট হবে বলো না, সেই জন্য বললাম বানিয়ে রাখি। আমার মা একটু আচার খেতে খুব ভালোবাসে, আর আমি তো দিদা বা আমার বোনের মেয়েগুলো আনছি, বানিয়ে রাখি, কেউ খাওয়ার লোক অনেক রয়েছে, ওই জন্যেই আরও বানালাম। এখনও রয়েছে ঘরে আম, কিছুটা রয়েছে, পাশের বাড়ির একটু দেব, ওই জন্য রেখে দিয়েছি। আর এই যে ফুটে গেছে দেখো, এটা অনেকটা কমে যাবে, তখন কড়াটা ভর্তি হয়ে গেছিলো, তারপরে এই দেখো কমে গিয়ে এই হয়ে গেছে। আমও সব ভালো সিদ্ধ হয়ে গেছে, এমনকি ওই লঙ্কাগুলো অবধি আচারের এত সুন্দর হয়ে যায় মিষ্টির মধ্যে পড়ে, আর টেস্টটাও খুব ভালো হয়, একটু ঝাল ঝাল। আর আমি একটু আচার, মিষ্টি আচার হলেও আমি ঝালটা একটু দিই, মশলাপাতিটা একটু বেশি দিই, দিয়ে ওই ঝাল মিষ্টি এরকম, টক ঝাল মিষ্টি এরকমভাবে আচারটা হয়, খেতে খুব ভালো লাগে। এই দেখ হাফ কড়া হয়ে গেছে, আর আমার এই কড়াটা বড় কড়া, ওই যে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, বুঝেছো ভালো। এবার এটা তো মজবে, আরও মশলা দিয়ে ভালো করে মাখাতে হবে, মাখিয়ে একটা রোদ খাওয়াই আমি। মিষ্টি আচার হলেও এটাকে আমি আবার মশলা মাখিয়ে একটা রোদ খাইয়ে নিয়ে তারপর বয়ানে ভরে রাখি। আচার হয়ে গেছে, আর তারপরে মশলাগুলোকে আবার রেডি করব। একটু ধনেগুলো বেছে পরিষ্কার করে নিয়ে আমি রেখে দিয়েছিলাম আগে থেকেই। আর এই যে দেখো এখানে গোটা শুকনো লঙ্কাটা একটু নেড়ে নিয়ে, আর ওদিকে রান্না করছিলাম। আর আজকে ছিল মেয়ের নেমন্তন্ন বাড়ি ছিল, ছেলের স্যারের আঁকা পরীক্ষা ছিল আজকে, তা ওই গার্ডের জন্য ডেকেছিল, ছেলে ওখানে খাওয়া দাওয়া করে আসবে বলে গেছিলো, তাই সেই জন্যে আর রান্নাবান্নাও অল্প করেই করেছিলাম, ডাল, মাছ ভাজা, আলু সিদ্ধ এইসব করে নিয়েছিলাম। আর এই মশলাটার মধ্যে ধনে, জিরে, মৌরি আর লঙ্কা এই দিয়ে ভেজে নিয়েছি আর কি। ভেজে নিয়ে এই মশলাটাকে আবার ঠান্ডা করতে হবে, একটু আচারটাকেও ঠান্ডা করতে হবে, তবেই তো মাখাতে পারবো বলো না। ওই জন্য আমি ভেজে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়ে ওটাকে আমি গুঁড়ো করেছি আর কি মিক্সিতে। আগে শিলে গুঁড়ো করতাম, এখন আর পারি না, ওই মিক্সচারের মধ্যে করে ঘুরিয়ে নিয়ে একবার হয়ে যায়। আর এই মশলাটা একদম মিহি করতে হয় না, একটু গোটা গোটা থাকে, এইরকম দিলে ভালো হয় আর কি। এই যে মিক্সির বলে এটা ঢেলে ফেললাম, কারণ দেখলাম মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আবার খুব ঠান্ডা হয়ে গেলে লঙ্কাগুলো নেতিয়ে যাবে, সেই জন্য আছি না মশলাটা গুঁড়িয়ে রাখি বলে। এই দেখো মশলাটা আমি ঘুরিয়ে নিয়েছি একবার, এই যে এইরকম হবে মশলাটা, একটু কচা কচা ভাব থাকে আর কি। তা মশলাটা অনেকটাই করেছি, এতটা পুরো লাগবে না, এখানে অনেকটা মশলা রয়েছে, তো একটু বেশি করেই রাখলাম। আর এই যে আচারটাও ঠান্ডা হয়ে গেছিলো, হালকা গরম ছিল, যেটা হাত দেওয়া যাচ্ছিলো আর কি, হাত দেওয়ার মতো। এই দেখো এতটা মশলা আমি দিয়েছি, বাকি এখনও ওতে মশলা রয়েছে, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। তাহলে তোমরা দেখে অতি অবশ্যই জানিও আচারটা আমার কীরকম কী হয়েছে, খেতে দারুণ হয়, তোমরাও বানিয়ে খাও। আর প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, আজকের মতো আসলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। আজকের মতো আসলাম, টাটা, বাকিটুকু দেখতে থাকো।